আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও বৃষ্টি কিন্তু জারি রয়েছে বাংলায়। মৌসুমী অক্ষরেখার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, তবে আজ বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে আগামী কাল থেকে আবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট রয়েছে এবং তাপমাত্রা কিরকম থাকবে? এই যে একটা ভ্যাপসা গরম রয়েছে, সেই গরমটা কি কমবে? দেখো, বৃষ্টিতে রাত এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছিল, কিন্তু আজ আবহাওয়ার উন্নতি হয়েছে। ঝাড়খণ্ডের এবং ছত্তিশগড়ের দিকে সরে গেছে নিম্নচাপ। তবে নিম্নচাপ সরলেও একটা হালকা বাতাস থাকবে, অর্থাৎ উপকূল সংলগ্ন যে জেলাগুলি সেখানে হালকা বাতাস বইবে এবং একই সঙ্গে এই বাতাসের সঙ্গে সঙ্গেই আবহাওয়ার উন্নতি হবে। তবে গরম বাড়বে, কারণ তাপমাত্রা বাড়বে, রোদ উঠলে তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই অস্বস্তি কিছুটা বাড়বে। আর একই সঙ্গে আগামী কাল থেকে আবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। এবং তারপর দিন থেকে অর্থাৎ শুক্র এবং শনিবার এই দুদিন উপকূল অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব দিকের জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আবারও আগামীকাল থেকে ভারী বৃষ্টি, কিন্তু তার আগে আজ আবহাওয়ার কিছুটা উন্নতি এবং রবিবার ও সোমবার আবার ফের বৃষ্টি কমবে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। আজ উত্তরবঙ্গের 5 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে আমাদের সঙ্গে পার্থ রয়েছেন, পার্থ বলতে পারবে। পার্থ, দেখো, সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ পার্বত্য এলাকায়। তাই যাবে আজ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং উচ্চ পার্বত্য এলাকা তো বটেই, পাশাপাশি সমতলের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং দুপুরের পর থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এই উত্তরে এই 5 জেলাতে। পাশাপাশি অন্য দিনাজপুর, সেখানেও সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে তাপমাত্রা কিন্তু কমছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে একটা ভ্যাপসা গরম, চিটচিটে গরম রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিকভাবে একটু অস্বস্তিকর আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গ। বেশ, ধন্যবাদ পার্থ। ভরা মৌসুমে ইলিশে কাঁটা হচ্ছে নিম্নচাপ, কারণ উত্তাল সমুদ্রে নামানো যাচ্ছে না ট্রলার, তাই ভরা মৌসুমেও ইলিশে ভাটা। বর্ষাকাল, ইলিশে কুঁড়ি বৃষ্টি, ভালোই ধরা পড়ছিল ইলিশ, কিন্তু এরই মাঝে কাঁটা হয়ে হাজির নিম্নচাপ, তাই ইলিশ ধরায় ভাটা। গত 15ই জুন থেকে উঠে গিয়েছে নিষেধাজ্ঞা। তারপরেই ইলিশ ধরতে সমুদ্রে রওনা দেন মৎস্যজীবীরা। প্রথম কয়েকদিনে কয়েকশো টন ইলিশ জালে ধরা পড়ে। তারপর থেকেই নিম্নচাপের জেরে খামখেয়ালি আবহাওয়া, উত্তাল সমুদ্র, ট্রলার নামানোই যাচ্ছে না। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এর জেরে ইলিশে ভাটা। অধিকাংশ দিন হচ্ছে ওয়েদার খারাপ, ওয়ার্নিং আসছে আবহাওয়া দপ্তর থেকে এবং সমুদ্রও খুব উত্তাল। সেখানে কিন্তু আমাদের ফিশারম্যানরা ঠিকমতো মাছ ধরতে যেতে পারেনি। সে কারণে কিন্তু এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হচ্ছে না। আমাদের ফিশারম্যানদের বহুত ক্ষতি হচ্ছে। 15ই এপ্রিল থেকে 14ই জুন এই 60 দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে। সেই নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে যায় ট্রলার। গত 15ই জুন থেকে হাজারের বেশি ট্রলার সমুদ্রে নামে। ইলশে গুড়ি বৃষ্টিতে ইলিশও ভালোই ধরা পড়ছিল, কিন্তু হঠাৎ নিম্নচাপ, আবহাওয়া খামখেয়ালি, এর জেরে ইলিশে ভাটা। এখন যে ওয়েদারের যে অবস্থা, এই বাতাসের জন্য প্রচুর লস। মানে যারা 2-3 দিন করে এখন মাছের কোনো ইলিশ মাছের কোনো ইয়ে নেই, মাছ পাচ্ছি না, এখন প্রতি টিপে লস হয়ে যাচ্ছে। এখন মাছ হবে কিনা তাও বলতে পারছি না। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।